মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো প্রত্যেকের বাড়িতেই হয়, প্রত্যেকেই খান। আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই চচ্চড়ির মধ্যে আমি কোনো শাকের ব্যবহার করিনি, আর রান্নার সময় কোনো জলেরও ব্যবহার করব না। এইভাবে চচ্চড়িটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। ভাত বা রুটি দুটোর সঙ্গেই আপনি খেতে পারবেন। আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি: কুমড়ো, বেগুন আর পেঁপে, বরবটি, ঝিঙে, আলু। আপনি এর সঙ্গে পটল, রাঙা আলু আরও অনেক সবজি এখানে অ্যাড করতে পারেন। প্রথমে সর্ষের তেল গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ভালো করে কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নেব, তা নাহলে কিন্তু চচ্চড়ির মধ্যে একটা আষ্টে গন্ধ আসবে। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে নেওয়ার অনুরোধ করছি। 2টো তেজপাতা, 1 চামচ মতো পাঁচফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভেজে নেওয়ার পর 10-12 কোয়া গোটা রসুন দিলাম। 1.5 চামচ মতো আদা বাটা দিলাম, আর গোটা টমেটো দিলাম একটা বেশ বড় সাইজের। সেটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচের কম ঝাল লঙ্কার গুঁড়ো, আর একদম একটুখানি দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু কষিয়ে নিয়ে সব সবজিগুলো দিয়ে দেব না বেগুন। বেগুন খুব তাড়াতাড়ি গলে যায়, তাই একটু পরে দেব। সবজির সঙ্গে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে একদম লো ফ্লেমে। তাহলে কিন্তু এখানে একটুও জল দেওয়ার প্রয়োজন হবে না। সবজির থেকে যে জল বেরোবে সেটাতেই রান্নাটা হয়ে যাবে। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার বেগুনটা অ্যাড করে দিলাম, তারপর বেগুনটাও সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম, চচ্চড়ি তো তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আমার দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে শেষে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর 10 মিনিট ঢেকে রাখলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। গরম মশলাটা এখন অ্যাড করলাম। অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো মাছের মাথা দিয়ে সবজির চচ্চড়িটা। একটু ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।